অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী তিনি। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করে আলোচনায় আসেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানজুর আল মতিন প্রীতম। সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান সময়ের রিয়েল হিরো তিনি। সে সময় শুধু রিট করেই নয়, আন্দোলনে সোচ্চার হয়ে ও শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে নিয়মিত লেখালেখিও করেছেন তিনি। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েন এই আইনজীবী। মানজুর আল মতিন শুধু একজন আইনজীবীই নন, তিনি চ্যানেল 24 এর একজন সংবাদ পাঠক ও নিয়মিত টক শো উপস্থাপনা করেন। মানজুর আল মতিনের মুক্ত কণ্ঠের সঞ্চালক নামের একটি টক শো ব্যাপকভাবে জনপ্রিয়। মানজুর আল মতিনের পিতা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের আইনজীবী ছিলেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। প্রীতম ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ালেখা করেছেন। শিক্ষা জীবনের শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সহচর্যে তার আইন পেশার হাতেখড়ি। বর্তমানে প্রখ্যাত দেওয়ানি, আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগের জুনিয়র হিসেবে কাজ করছেন। আইন পেশা পরিচালনার পাশাপাশি প্রীতম বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর সংবাদ পাঠ করেন ও টক শো উপস্থাপনা করেন। প্রীতমের স্ত্রী পেশায় একজন চিকিৎসক। তাদের 12 বছরের একটি সন্তান রয়েছে। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম বলেন, আমি আমার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি যে আইনজীবী হিসেবে সমাজের মানুষেরও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে। 17 জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা গেল। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকেও একইভাবে মেরে ফেলা হলো। তারপর আমার কাছে মনে হয়েছে যে কোনো দলেরই মানুষ, হোক সে আওয়ামী লীগের, হোক সে বিএনপির, হোক সে অন্য যে কোনো দলের, কোনো মানুষই নিরাপদ নয়। তখন মনে হয়েছে প্রতিবাদ করা উচিত। আর আমরা যারা আরাম-আয়েশে এতগুলো বছর কাটিয়েছি তাদের ঘরে বসে থাকার সুযোগ আছে বলে আমি মনে করি। আর তখন থেকে এই আন্দোলনে সামিল হওয়া। আজকের রিয়েল হিরো মানজুর আল মতিন একজন গণমাধ্যম কর্মী হয়েও নিজের দায়িত্ববোধের জায়গায় দাঁড়িয়ে দেখিয়ে দিলেন কিভাবে অসত্যের বিরুদ্ধে লড়তে হয়, কথা বলতে হয়। মানজুর আল মতিন সম্পর্কে ফেসবুক পোস্টে একজন লেখেন, হিন্দি সিরিয়ালের ভার্চুয়াল আদালতের উকিল সাহেবের কাজ দেখে যারা ইমপ্রেসড তারা দেখে নিতে পারেন বাস্তব দুনিয়ার এই আইনজীবীকে, যিনি বিবেকের তাড়নায় চুপ থাকতে পারেননি। কালো গাউন গায়ে দিয়ে এজলাস কক্ষের পাশাপাশি আজ রাস্তায় দাঁড়িয়েছেন ছাত্রদের ভাই, বন্ধু ও একজন ত্রাণকর্তা হিসেবে। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও শুভেচ্ছা আপনার জন্য।